কথা বলা হয়েছে, আকীদা ইসলামের একটি বেসিক বিষয়, মৌলিক বিষয়। আকীদাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আমাদের সাধারণ মানুষ তো আছে, আমাদের দেশের বড় বড় বক্তাদের মুখে শোনা যায় আকীদা শব্দটা ফেক, এ কোরআন হাদিসে কোথাও নেই, মানে একদম তুড়ি মেরে উড়ায় দেয়। তাদের কাছে আকীদা ভ্যালুলেস। তারা বলে কোরআন হাদিসে আকীদা শব্দ বলা নেই। আপনারা যদি ওইভাবে বলেন তাহলে তো আমি বলতে পারি কোরআন হাদিসে কোথাও নামাজ নেই। তালাশ করেন তো, নামাজ দিয়ে সার্চ দেন কোরআন হাদিসে কোথায় আছে নামাজ নাই। তাহলে নামাজ শব্দটা নাই, কিন্তু নামাজ শব্দে আমরা যেটাকে উদ্দেশ্য করি ওই শব্দটা আছে না, সালাত আছে না। আকীদা শব্দটা নাই, কিন্তু আকীদা দ্বারা উদ্দেশ্য হলো মানুষের ঈমান। ঈমান শব্দটা কোরআন হাদিসে আছে না নাই? আছে। আকীদা এবং ঈমান মূলত একই জিনিস, যদিও সিম্পল কিছু পার্থক্য আছে। এজন্য আকীদাকে, ঈমানকে কোনোভাবে কোনো দৃষ্টিভঙ্গিতে দুর্বল, অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। যারা আকীদাকে অবহেলা করে তারা কোনোদিন জান্নাতি দলের সারিতে উঠতে পারবে না। এজন্য আকীদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আকীদা যখন আপনি গুরুত্ব দিবেন তখন আপনাকে দুইটা বিষয় জ্ঞান অর্জন করতে হবে। এক, সত্যিকার দলের যারা সত্যিকারের মুসলিম, সত্যিকারের মুমিন, যারা জান্নাতি দল, তাদের আকীদা কি এটা আপনাকে জানতে হবে। পাশাপাশি ভ্রান্ত দলের আকীদা কি, তাদের আকীদাও আপনার জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা হক আকীদা আর কোনটা বাতিল আকীদা। যখন দুইটা আপনি ডিসটেন্স করতে পারবেন তখন আপনি হকটাকে গ্রহণ করা আর বাতিলটাকে রিজেক্ট করা আপনার পক্ষে সম্ভব হবে। এজন্য আমাদের সকলেরই বিশুদ্ধ আকীদা আর বাতিল আকীদা, এই দুইটার ডিফারেন্স, পার্থক্য জ্ঞান অর্জন করা অতীব জরুরি। ৭৩ দলের আকীদা সম্পর্কে বিস্তারিত খুতবা দিতে গেলে লম্বা সময় লাগে। এক একটা দলের আকীদা এক একটা খুতবা লাগে। সময় সংক্ষিপ্ততার কারণে আজকে আমরা আসলে ওই ৭৩ ফেরকার ভিতরে একটি ফেরকার আকীদা এবং এর বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আলোচনা করব। আর এই ৭৩ ফেরকার মধ্যে একটি ফেরকা হচ্ছে শিয়া বা রাফিজি, তাদের আকীদা। এদের আকীদা সম্পর্কে আমাদের জানতে হবে। এর বিপরীত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলিম, যারা সাহাবীদের আকীদা পোষণ করে, যারা সত্যিকারের তাবিঈদের আকীদা পোষণ করে এবং অদ্যাবধি পর্যন্ত যারা আহলুস সুন্নাহ, আহলুল আসার, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, ফিরকাতুন নাজিয়া, এই দলের অন্তর্ভুক্ত যারা, তাদের আকীদাটাও আমরা এক নজরে জেনে নেব।